আসসালামু আলাইকুম। আইএলস রিডিং এর একটা ইম্পর্টেন্ট পার্ট হলো গ্যাপ ফিল। এখান থেকে একাডেমিকে কম বেশি 10 থেকে 14টা, জিডিতে 10 থেকে 18টার মতো প্রশ্ন এসে থাকে এবং এই প্রশ্নগুলো এসে থাকে সেন্টেন্স কমপ্লিশন আকারে অথবা সামারি কমপ্লিশন আকারে অথবা নোট টেবিল ফ্লোচার্ট কমপ্লিশন আকারে। এই জায়গাতে আমাদের সবার ভালো করা সম্ভব এবং ভালো করতেই হয় ভালো স্কোর তুলতে। আজকের ক্লাসে আমি একটা প্যাসেজকে সামনে নিয়ে 60টা প্রশ্ন সমাধান করব সেন্টেন্স কমপ্লিশনের। ক্লাস করে উপকার পাবেন একেবারে বেসিক লেভেল থেকে যে লেভেলে আপনি থাকেন না কেন। আজকের ক্লাসে আমরা আরবান ফার্মিং পড়ব। এখন আমরা নিশ্চয়ই শুরুতে প্যাসেজ পড়া শুরু করি না, বরং আমরা আগে প্রশ্নটা পড়ি। তাহলে আমাদের প্রশ্নের লেখা আছে 1 থেকে 3 আমাদেরকে কি করতে হবে? কমপ্লিট দ্য সেন্টেন্স বিলো করতে হবে। ইনস্ট্রাকশন আমরা পড়ছি নো মোর দ্যান 2 ওয়ার্ডস, তার মানে আমি 2 এর বেশি শব্দ লিখব না, সাথে চাইলে একটা নাম্বার লিখতে পারবো। এবার আমরা আসি, আমাদের টপিকের নাম হলো আরবান ফার্মিং ইন প্যারিস। আমরা 1 2 3 আমরা নিশ্চয়ই আগে প্রশ্নগুলো একটু পড়ব, প্রশ্ন পড়ে একটু কিওয়ার্ড আন্ডারলাইন করার ট্রাই করব। দেখি লেখা আছে ভার্টিক্যাল টিউবস আর ইউজড টু গ্রো স্ট্রবেরিজ, কমা ড্যাশ অ্যান্ড হার্বস। তাহলে এখানে ভার্টিক্যাল টিউবস কথাটা আমাদের প্যাসেজে যেখানে আছে সেখানে আমাদের উত্তর থাকবে। তাহলে ভার্টিক্যাল টিউবস ব্যবহার করা হয় গ্রো করতে, উৎপাদন করতে স্ট্রবেরিজ ড্যাশ অ্যান্ড হার্বস। ভাই প্যারালেলিজম আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি না, এন্ডের আগে যা থাকবে এন্ডের পরে কিন্তু তাই থাকবে। তাহলে স্ট্রবেরিজ একটা নাউন, বুঝতে পারছি এখানে একটা নাউন থাকবে এবং নাউনটা কিন্তু দেখেন স্ট্রবেরিজ প্লুরাল, হার্বস প্লুরাল, তার মানে এখানে একটা নাউন থাকবে, নাউনটাও নিশ্চয়ই একটা প্লুরাল নাউন হবে। এবং বলে রাখি আমরা এই পয়েন্টটা জানি 2-3টা টাইপের কোশ্চেন ছাড়া আইএলস রিডিং এ যে প্রশ্নগুলো আসে প্রশ্নগুলো কিন্তু প্যাসেজের একটা ফ্লো মেনটেন করে। লাইক এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক যেহেতু প্যাসেজের শুরুতেই এই প্রশ্নের আনসারগুলো থাকার কথা। তাহলে আমরা শুরু থেকেই পড়া শুরু করব। আমরা সেকেন্ড প্রশ্নটা একটু পড়ে ফেলি। দেয়ার উইল ইভেনচুয়ালি বি আ ডেইলি হারভেস্ট। তাহলে ডেইলি হারভেস্ট কথাটা আমরা পাবো, ডেইলি শব্দটা হয়তো এক্স্যাক্টলি পাবো না। আমরা জানি আইএলস রিডিং, লিসেনিং এবং রাইটিং পার্টে আমাদের প্যারাফ্রেজিং পারার অভ্যাসটা খুব কাজে দেয়। ডেইলি শব্দটাকে ওনারা ব্যবহার করবেন তবে ভিন্ন একটা উপায়ে, ভিন্ন একটা শব্দ লিখে। হারভেস্ট অফ অ্যাজ মাচ অ্যাজ ড্যাশ ইন ওয়েট, তার মানে বুঝতে পারছি ভাই এখানে একটা পরিমাণ থাকবে, অ্যাজ মাচ অ্যাজ ড্যাশ ইন ওয়েট অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবল, তার মানে ফ্রুট অ্যান্ড ভেজিটেবলের কোনো একটা পরিমাণ এখানে লেখা থাকবে। 3 নম্বর প্রশ্নে আসি। ইট মে বি পসিবল দ্যাট দ্য ফার্মস প্রডিউস উইল অ্যাকাউন্ট ফর অ্যাজ মাচ অ্যাজ 10% অফ, দেখেন অ্যাজ মাচ অ্যাজ এর পরে একটা পার্সেন্টেজ আছে, তার মানে এখানে একটা পরিমাণ লেখা থাকবে, আমরা বুঝতে পারছি। অ্যাজ মাচ অ্যাজ 10% অফ সিটিজ ড্যাশ ওভারঅল। ভাই সিটিজ এই শব্দটাকে আমরা কি বলতে পারি? আমরা এটাকে পসেসিভ বলতে পারি। আমরা সবাই পসেসিভের পয়েন্ট অফ ভিউটা জানি। লাইক আমি যদি আপনাকে প্রশ্ন করি আই শব্দের পসেসিভ কি, আপনি বলবেন মাই। ইয়েস, আমি যদি প্রশ্ন করি হি শব্দের পসেসিভ কি, পসেসিভ অ্যাজেটিভ ফর্ম, আপনি বলবেন নিশ্চয়ই হিজ। যদি বলি ভাই বলেন তো আমাকে শি শব্দের পসেসিভ কি, শি, আপনি বলবেন হার। একইভাবে আমি যদি আপনাকে প্রশ্ন করি দে, আপনি বলবেন দেয়ার। আমি যদি প্রশ্ন করি ইউ, আপনি বলবেন ইউর। তাহলে এই যে আই, মাই, হি, হিজ, শি, হার, তারপরে দে, দেয়ার, ইউ, ইউর, এই শব্দগুলো কি পসেসিভ অ্যাজেটিভ ফর্ম। এখন আমরা কি কখনো পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্মের পরে নাউন ছাড়া বাক্য শেষ করতে পারি? দিস ইজ মাই মার্কার, দিস ইজ মাই গ্লাসেস, দিস ইজ মাই হ্যান্ড। তার মানে দেখেন এই মাই একটা পসেসিভ ফর্ম, পসেসিভ ফর্মের পরে অবশ্যই আমরা একটা কি লিখতে হয়? নাউন লিখতে হয়। তাহলে দেখেন ভাই সিটিজ কি, সিটিজ কিছু একটা, আবার নাউন লাগবে। তার মানে আমরা দেখছি এখানে একটা প্লুরাল নাউন লাগবে, এখানে একটা পরিমাণ লেখা থাকবে, আর এখানে একটা নাউন থাকবে, সেটা আমরা বুঝতে পারছি। তাহলে আগে যদি আপনি গেস করতে পারেন তাহলে আপনি প্যাসেজ যখন পড়ছেন সহজ আনসার বের করতে পারছেন। প্যাসেজ ধরে সমাধান শুরু করি। আমরা যখন প্যাসেজ সমাধান করি আমরা তখন নিশ্চয়ই ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ বুঝতে চাই না, আমরা পুরো একটা বাক্যটাকে একটা চাঙ্ক মনে করি, একটা বাক্য টানা রিডিং পড়ে একটা আইডিয়া নেই, আর কিওয়ার্ডটা আমাদের মাথায় রাখে। আমাদের কিওয়ার্ড কি জানো? ভার্টিক্যাল টিউবস। চলেন আমরা শুরু করি। এবং আমাদের আরবান ফার্মিং নিয়ে লেখা আছে। প্যাসেজের প্রথম 2-1 লাইন কি পড়া উচিত, যেগুলো বোল্ড করা বা ইটালিক করে লেখা থাকে। পুরো প্যাসেজটাতে কি নিয়ে কথা বলা আছে এটা বোঝার জন্য লেখা আছে। ইন প্যারিস আরবান ফার্মার্স আর ট্রাইং আ সয়েল ফ্রি অ্যাপ্রোচ টু এগ্রিকালচার, মানে আরবান ফার্মাররা চেষ্টা করতেছে মাটি ছাড়া এগ্রিকালচার নিয়ে কাজ করতে। that uses less space and fewer resources, যেখানে অল্প জায়গা লাগবে, অল্প রিসোর্স লাগবে।
কুড ইট হেল্প সিটিজ ফেস দ্য থ্রেটস টু আওয়ার ফুড সাপ্লাইজ, মানে ফুড সাপ্লাই নিয়ে যে সমস্যা আছে এটা কি ফেস করতে পারবে কিনা। আসেন, on top of a striking new exhibition hall in southern Paris, the world's largest urban rooftop farm has started to bear fruits. Strawberries, দেখেন আমাদের স্ট্রবেরি নিয়ে কিন্তু কথা আছে, বাট স্টিল আমরা আন্দাজে ঝাঁপ দিব না, আমাদের ভার্টিক্যাল টিউবস লাগবে, স্ট্রবেরি আছে। Look, strawberries that are small, intensely flavored and resplendently red sprout abundantly from large plastic tubes. Peer inside and you see the tubes are completely hollow. The roots of dozens of strawberry plants dangling down inside them from identical vertical tubes. তার মানে আমাদের উত্তর কাছাকাছি ভাই, ভার্টিক্যাল টিউবস। একটা উত্তর পাইলে আপনি বুঝবেন যে এর পরেতে আপনার উত্তর শুরু হয়েছে। ভার্টিক্যাল টিউবস নিয়ারবাই burst row upon row of lettuces. Near those are aromatic herbs. দেখেন ভাই আমাদের উত্তরে প্রশ্নে ছিল কি, প্রশ্নে ছিল স্ট্রবেরি, প্রশ্নে ছিল শুরুতে ছিল ভার্টিক্যাল টিউবস, তারপরে এটা হলো আমাদের নাউন কিওয়ার্ড, তারপরে স্ট্রবেরিজ একটা ফল পাইছি আমরা, মাঝে একটা ব্লাঙ্ক দিয়ে হার্ব পাইছিলাম, হার্বস, তার মানে উত্তরে কি আছে ভাই লেটিউসেস। দেখেন স্ট্রবেরিজও প্লুরালে আছে, হার্বসও প্লুরালে আছে এবং লেটিউসেসও কিন্তু প্লুরালেই থাকবে, ফলে আমরা উত্তর কি লিখবো ভাই। দেখেন প্রথম প্রশ্নে ভার্টিক্যাল টিউবস আমরা পাইছিলাম, গ্রো করছে স্ট্রবেরিজ আমাদের প্রথম প্রশ্ন ছিল, হার্বস ছিল আমাদের থার্ড অপশনটা, আর সেকেন্ডটা কি হবে তাহলে লেটিউসেস, LETTUCESS, লেটিউসেস। আশা করি উত্তর পেয়ে গেছি। দেখেন আপনি কিন্তু আগে থেকে একটু গেস করতে পেরেছেন। এবার আমরা নেক্সটে যাই। আমাদের প্যাসেজের আমরা যেখানে ছিলাম, আমি যেখানে কালার করি এটা মুছে যায় আর কি, কারণ আমি আবার বারে বারে আপনাদেরকে পিছনে আসতে হয়। আমি দুটা স্লাইড ওপেন করেছি যেন টানাটানি না করতে হয়। এরপর আসেন ভাই আমরা যেখানে শেষ করেছিলাম, এই যে হার্বসের ব্যাখ্যা দিচ্ছে সাচ অ্যাজ বেজিল, সেজ, এই যে পেপারমিন্ট, অপোজিট ইন ন্যারো হরিজন্টাল ট্রেজ প্যাকড নট উইথ সয়েল বাট উইথ কোকোনাট ফেভার, কি লেখা আছে শেষ, আমাদের এখানে কিছু নাই। আমাদের নেক্সট সেকেন্ড কোশ্চেনের ক্লু তো নিশ্চয়ই আমাদের খেয়াল আছে তাই না। সেকেন্ড কোশ্চেনের ক্লু হলো এই যে ডেইলি হারভেস্ট অফ অ্যাজ মাচ অ্যাজ ড্যাশ ইন ওয়েট অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস, নিশ্চয়ই ফ্রুট অ্যান্ড ভেজিটেবল থাকবে এবং ওজন থাকবে এবং ডেইলি কথাটা উল্লেখ থাকবে। তাহলে আমরা আসি ভাই, দেখেন Pascal Hardy, an engineer and a sustainable development consultant, began experimenting with vertical farming and aeroponic growing towers. দেখেন এই দুটা পয়েন্ট আমাদের সামনে লাগবে। As the soil-free plastic tubes are known on his Paris apartment block roof, সামনে আনি আপনাদের বোঝার স্বার্থে ভাই, yes, roof 5 years ago. The urban rooftop space above the exhibition hall is somewhat bigger, 40,000 square meters and almost exactly the size of a couple of football pitches. Already the team of young urban farmers who tend it have picked in one day. দেখেন in one day ভাই, ডেইলি কথা পাইছিলাম না, ডেইলি কথা যা, in one day কথা তাই। 3,000 lettuces, 50 punnets of strawberries. When the remaining 2/3 of the vast open area are in production, 20 staff will harvest. দেখেন হারভেস্ট কতটুকু করবে, up to 1,000 kilogram of perhaps 35 different varieties of fruits and vegetables. দেখেন ভাই ফ্রুটস এন্ড ভেজিটেবল কথা আমাদের প্যাসেজে কিন্তু ছিল, ফলে আমরা উত্তর নিব কি, হারভেস্ট কতটুকু করছে, এই যে 1000 কেজি লিখব, 1000 কেজি। দেখেন there will eventually be a daily harvest of as much as 1000 kg in weight of fruit and vegetable. দেখেন পুরোপুরি মিলে, এবং আপনি নিশ্চয়ই উত্তর যেটা পেয়েছেন সেটা এখানে বসায় বাক্যটা একটা রিডিং করবেন, দেখেন মিলে কিনা। আমাদের এখানে কিন্তু মিলছে। আমরা নেক্সটে যাই ভাই। নেক্সট আমরা কোথায় ছিলাম, 1000 কেজি আমাদের উত্তর পেয়ে গেছিলাম। ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস এভরিডে লিখা আছে, দেখেন আমাদের আরো সহজ করে দিয়েছে। এবার আসেন উই আর নট, নেক্সট কোশ্চেনটা কি, আমাদের নেক্সট কোশ্চেনটা আমরা একটু পড়ে ফেলবো, যখন উত্তর পেয়ে গেছি আমি নেক্সট কোশ্চেনটাতে একটু অ্যাটেনশন দিয়ে ফেলবো। আমাদের উত্তরে বলছে 3 নম্বর প্রশ্নে বলছে ইট মে বি পসিবল দ্যাট দ্য ফার্মস প্রডিউস উইল অ্যাকাউন্ট ফর অ্যাজ মাচ অ্যাজ 10% অফ দ্য সিটিজ ড্যাশ ওভারঅল। তার মানে এখানে একটা নাউন লাগবে। একটা সম্ভাবনা আছে যে ফার্মস প্রডিউস মানে এই ফার্ম যে প্রডিউস করবে এটার প্রায় 10% সিটির কি করবে, কভার করবে, মানে সিটির 10% কি করবে আসলে এটা বুঝাচ্ছে। তাহলে আমরা সিটিজের পর একটা আমরা নাউন খুঁজবো। দেখেন তো আসেন, 10% কথাটা থাকবে, এক্স্যাক্টলি 10% নাও থাকতে পারে, কিন্তু আমরা যেখানে ছিলাম আমরা ছিলাম হলো 1000 কেজি। লুক, উই আর নট এভার অবভিয়াসলি গোয়িং টু ফিড দ্য হোল সিটি দিস ওয়ে। দেখেন উই আর নট এভার অবভিয়াসলি গোয়িং টু ফিড দ্য হোল সিটি দিস ওয়ে, মানে আমরা পুরো সিটিতে খাওয়াতে পারছি না এই উপায়ে। কশনস হার্ডলি,
সতর্ক করছে হার্ডি লোকটায়। ইন দ্য আরবান এনভায়রনমেন্ট ইউ আর ওয়ার্কিং with very significant practical constraints clearly on what you can do and where, but if enough unused space, jodi enough unused space can be developed like this, there is no reason, kono karon nai why you shouldn't eventually target, keno tumi target korte parba na, maybe dekhen to bhai possible kothata amader question chilo maybe dara kintu setai bujhacche between 5% and 10%, dekhen between 5% and 10% মানে কি more or less 10% অফ কনজাম্পশন। দেখেন নাউন পাইছি একটা, তার মানে যদি এই আনইউজড স্পেসকে ব্যবহার করা হয় এইভাবে, কোনো কারণ নাই যে আপনি টার্গেট করতে পারবেন না। সম্ভবত প্রায় 5 থেকে 10% মতো, 5% 10% কনজাম্পশন মানে খাদ্য, কনজাম্পশন মানে কি কনজাম্পশন, কনজিউম থেকে কনজাম্পশন আসছে। তার মানে আমরা একটা নাউন পেয়ে গেছি ভাই। উত্তরে আমরা কোথায় যাব? লুক, ইট মে বি পসিবল। পসিবল কথাটা পাইছি কি ভাইয়া? it may be possible, ওখানে লেখাও ছিল কিন্তু maybe the farms produce will account for as much as 10%, এখানে as much as মানে কিন্তু প্রায়, as much as মানে কিন্তু প্রায়, তার মানে ওখানে বলছে between 5% and 10%, কিন্তু মিল আছে। of the cities কি লিখবো? cities consumption overall, মানে সিটির জন্য যতটুকু খাদ্য প্রয়োজন তার প্রায় 10% খাদ্য এরা প্রডিউস করতে পারবে, এটা সম্ভাবনা আছে যদি আনইউজড স্পেসগুলোকে ব্যবহার করা হয়। তাহলে 3টা প্রশ্ন কিন্তু আমরা শেষ করে ফেললাম। দেন এবার আমরা 4 থেকে 7 নাম্বার প্রশ্নের দিকে যদি যাই, এখানে আমাদের ক্লু কি বলছে? 1 ওয়ার্ড অনলি। এবার একটা বেশি ওয়ার্ড লেখা যাবে না, আমরা একটা ওয়ার্ডের বেশি লিখতেই পারবো না। এবং এখানে একটা পয়েন্ট আমাদের খেয়াল রাখতে হবে, ইন্টেন্সিভ ফার্মিং ভার্সেস এরোপনিক আরবান ফার্মিং। এই কথাটা আমাদের প্যাসেজে যেখানে আমরা আনসার শেষ করেছি 1 থেকে 3, এরপর থেকে নিশ্চয়ই পাবো। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, নাম্বারিংটা 4 নাম্বার এখানে আছে, নিচে পড়া যাবে না কিন্তু। ইন্টেন্সিভ ফার্মিং নিয়ে শুরুতে কথা শেষ করতে হবে। ওয়াইড রেঞ্জ অফ ড্যাশ ইউজড, ভাই ওয়াইড রেঞ্জ অফ এর পরে কোন শব্দ বসে? আমরা জানি নাউন বসে। আপনি একটা নাউন খুঁজবেন, ওয়াইড রেঞ্জ অফ ড্যাশ ইউজড, কোন জিনিস ব্যবহৃত হয়েছে খুব করে। ওয়াইড রেঞ্জ কথাটা হয়তো থাকবে না, এটার মতো কিছু একটা থাকবে। টেকনিক্স পলিউট এয়ার, এই টেকনিকটা এয়ারে পলিউট করে। আপনি এই কথাটাও খেয়াল রাখবেন, কোনো কারণে যদি আপনি এটারে মিস করে ফেলেন তাহলে এটা আপনার থামাবে না, উত্তর আরো আগে। টেকনিক্স পলিউট এয়ার মানে এই টেকনিকটা এয়ারে পলিউট করে, এটা আপনার সামনে হেল্প করবে। এবং এখানে একটা কথা খেয়াল করেন, টেকনিক শব্দটা কিন্তু সাবজেক্ট, এটা প্লুরাল, তারপরে যে ভার্বটা আসছে সেটা কিন্তু প্লুরাল হয়, আর ভার্বের সাথে কিন্তু অ্যাসবেস নাই। তার মানে নাউন যদি প্লুরাল হয় ভার্বটা কি হবে? প্লুরাল হবে, অ্যাসবেস না থাকে। সিলেকশন প্রসেস 4 এর পর 5 কি? কোয়ালিটি নট গুড, কোয়ালিটি ভালো না। হ্যাঁ, নট গুড হয়তো থাকবে না, হয়তো থাকবে পুয়ার। ভ্যারাইটিজ অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবল চুজেন দ্যাট ক্যান সার্ভাইভ লং, কি ভাই লং শব্দটা অ্যাডজেক্টিভ, একটা নাউন লাগবে। দ্যাট ক্যান সার্ভাইভ লং কিছু একটা লেখা থাকবে। সেল কেমন? সেলের ব্যাপারে কথা দেখেন 6 নম্বরে, ড্যাশ রিসিভ ভেরি লিটল অফ ওভারঅল ইনকাম, ওভারঅল ইনকামের খুব কম পাবে কে? একজন মানুষ লাগবে, বুঝলেন? এই যে এখানে টেকনিক্স যেহেতু প্লুরাল, ভার্বটা হয়েছে প্লুরাল, টেকনিক্স নাউনটা প্লুরাল হওয়াতে অ্যাসবেস যুক্ত হয়েছে, আর ভার্বটা প্লুরাল হওয়াতে অ্যাসবেস যুক্ত নাই, এটা আপনারা হেল্প করছে এখানে। রিসিভ শব্দটা কিন্তু ভার্ব ভাই, এই ভার্বটা কিন্তু প্লুরাল, তার মানে কি আপনি একটা নাউন পাবেন যেখানে সাথে এস থাকবে, মানে একটা প্লুরাল নাউন পাবেন। তারপর আসেন এরোপনিক আরবান ফার্মিং, এখানে কি? নো সয়েল ইউজড, কোনো সয়েল নাই। নিউট্রিয়েন্টস অ্যাডেড টু ওয়াটার হুইচ ইজ রিসাইকেলড, আপনি এটা আপনারে হেল্প করবে যে আমাদের উত্তর সামনে আছে। প্রডিউস চুজেন বিকজ অফ ইটস, দেখেন ইটস, ওই যে বলছিলাম না, ইটস শব্দটা কিন্তু ভাই পসেসিভ। ইটস সিটিজ কনজাম্পশন, এটার পসেসিভের পর একটা নাউন লাগবে, তাহলে ইটস কিছু একটা নাউন লাগবে। এবার আমরা প্যাসেজের দিকে আগাই। হ্যাঁ, প্যাসেজের দিকে যদি আগাই ভাই, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম এখানে শেষ করেছি 5% 10%। এরপর আসেন, এখানে আমাদের উত্তরগুলো নিশ্চয়ই আছে, কাছাকাছি থাকবে। পারহ্যাপস মোস্ট সিগনিফিকেন্টলি হাউএভার দিস ইজ আ রিয়েল লাইফ শোকেস ফর দ্য ওয়ার্ক অফ হার্ডিজ ফ্লারিশিং আরবান এগ্রিকালচার কনসালটেন্সি Agripolis, which is currently fielding enquiries from around the world to design, build, equip a new breed of soil-free inner city farm. The method's advantages are many. He says, first, I don't like much the fact that most of the fruit and vegetables we eat have been treated with something like 17 different pesticides. দেখেন ভাই, উত্তর হইতে পারে এটা, or that the intensive farming techniques that produced intensive
ফার্মিং টেকনিক, দেখছেন আমাদের টেকনিকের কথা বলছিলাম না, আমরা বলছিলাম না টেকনিক্স পলিউট কিছু একটা, এখানে কথাটা আছে। or that the intensive farming techniques that produce, যেটা প্রডিউস করে them are such huge generators of greenhouse gases। ভাই গ্রিনহাউস গ্যাস কিন্তু খারাপ জিনিস, তার মানে পলিউট করে। আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি, আমাদের উত্তর হবে নিশ্চয়ই পেস্টিসাইডস। দেখেন এই কথাটা আমাদের এখানে আছে, লুক উত্তর হবে ওয়াইড রেঞ্জ অফ কি, ওয়াইড রেঞ্জ অফ পেস্টিসাইডস, পেস্টিসাইডস। এখন এখানে বলছে ওয়াইড রেঞ্জ অফ, আর আমাদের প্যাসেজে কি ওয়াইড রেঞ্জ অফ বলছে ভাই? প্যাসেজে কিন্তু বলছে দেখেন সামথিং লাইক in treated with vegetables we eat have been treated with something like 17 different pesticides। 17 different মানে কি ওয়াইড রেঞ্জ অফ না এটা। আর আমাদের প্রশ্ন কি বলছে ভাই? প্রশ্ন বলছে ওয়াইড রেঞ্জ অফ পেস্টিসাইডস ইউজ, টেকনিক্স পলিউট এয়ার, এই কথাটা কিন্তু আছে ভাই। পলিউট এয়ার করে তার মানে কি ওই গ্রিনহাউস গ্যাস, গ্রিনহাউস গ্যাস আমাদের এয়ারে কি করে? গ্রিনহাউস গ্যাস নিশ্চয়ই এয়ারে দূষিত করে ফেলে। উত্তর কিন্তু আমরা পাইছি। তার মানে আপনি আপনার উত্তর এখানে, বাট আশেপাশে যে অপশনটা আছে আন্ডারলাইন করা, মানে এখানে আপনার উত্তর নাই, বাট এটার একটু পড়েন, এটা আপনাদের হেল্প করবে কিওয়ার্ড আকারে। নেক্সট সিলেকশনে আমরা পাবো লং কিছু একটা খুঁজতেছি আমরা, আসেন কাছাকাছি থাকবো উত্তরটা। কোথায় যেন ছিলাম আমরা? প্রডিউস দেম আর এই সামথিং লাইক এত গ্রিনহাউস গ্যাসেস। আই ডোন্ট মাচ লাইক দ্য ফ্যাক্ট either that they have traveled an average, they মানে কোনো মানুষ না কিন্তু এই products they have traveled an average of 2000 refrigerated kilometers to my plate, that their quality is so poor। দেখেন ভাই quality is so poor, আমরা পেজ কি পাইছিলাম? আমরা প্রশ্নে পাইছিলাম quality is not good। দেখেন quality is not good, so poor, একই কথা কিন্তু so poor because the varieties are selected। দেখেন আমাদের অপশনের মানে ব্ল্যাঙ্কের উপরে কিন্তু সিলেকশন কথা লেখা ছিল, তাহলে so poor because, কারণ বলছে because the varieties are selected for their capacity to withstand such substantial journeys। এই যে substantial journeys, এই কথাটাই আমাদের উত্তর, substantial journeys। আসেন এই যে long journeys, long মানে কিন্তু long journeys, substantial মানে কিন্তু অনেক 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 জার্নি। তাহলে আমরা উত্তর পেয়েছি কোয়ালিটি নট গুড, এখানে বলছে পুয়ার। ভ্যারাইটিজ অফ ফ্রুট এন্ড ভেজিটেবল চুজেন, সিলেক্টেড বলছে, এখানে বলছে চুজেন, ওখানে বলছে সিলেক্টেড। দ্যাট ক্যান সার্ভাইভ লং ডিস্টেন্স, এখানে ওখানে কি বলছে ভাই? ওখানে কিন্তু বলছে উইথস্ট্যান্ড। এই যে সার্ভাইভ মানে কিন্তু উইথস্ট্যান্ড, সার্ভাইভ মানে কি উইথস্ট্যান্ড। সাচ সাবস্টেন্সিয়াল জার্নিজ মানে লং জার্নিজ, তাহলে আমরা উত্তর লিখবো জার্নিজ, সার্ভাইভ লং জার্নিজ। তারপর আসেন সেল করে অল্প টাকা কে একজন পাইছে, আমরা কোন একজন মানুষকে খুঁজতেছি, আসেন না মানুষ কে কোথায় আছে? আমরা সাবস্টেন্স জার্নি বেস অর দ্যাট 80% অফ প্রাইস, 80% দাম আমি দেই গোস টু হোলসেলার্স এন্ড ট্রান্সপোর্ট কোম্পানিজ, ট্রান্সপোর্ট কোম্পানির কাছে যায়, হোলসেলার কাছে যায়, নট দ্য প্রোডিউসার্স, প্রোডিউসারের কাছে যায় না। তার মানে কি? উত্তর হলো প্রোডিউসার। 80% চলে যায় হলো এই দুইজনের কাছে, তার মানে 20% যা হলো এর কাছে, তার মানে খুব কম পায় সে, এই প্রোডিউসার খুব কম পায়। আমাদের প্রশ্নে কি ছিল ভাই? প্রশ্নে ছিল ড্যাশ রিসিভ ভেরি লিটল অফ ওভারঅল ইনকাম, তাহলে ওভারঅল ইনকাম যদি 100 হয়, 100 80 পায় দুজনে, তার মানে ভেরি লিটল মানে কি 20 না? তাহলে আমরা কি বলবো ভাই? প্রোডিউসার্স। উত্তর হবে প্রোডিউসার্স। এক ওয়ার্ডের বেশি দা প্রোডিউসার্স লিখতে গেলে কিন্তু ধরা খেয়ে যাবেন, প্রোডিউসার্স। দেখেন প্লুরাল নাউন লিখতে হবে যেহেতু ভার্বটা প্লুরাল, আগে আমরা গেস করতে পেরেছি। এবার আমরা এরোপনিক আরবান ফার্মিং এ আসবো। নো সয়েল আছে, প্রোডিউস চুজেন বিকজ অফ ইটস, এখানে আমাদের উত্তর খুঁজবো। আসেন আমরা এরোফনিকটাতে যাব, কাছাকাছি থাকবে নিশ্চয়ই। দেখেন প্রোডিউস গ্রোন ইউজিং দিস সয়েল ফ্রি মেথড অন দ্য আদার হ্যান্ড, এই যে অন দ্য আদার হ্যান্ড দিয়ে আমাদের ভিন্ন কথা দিয়ে যাচ্ছে, উইচ রিলাইজ সোলিলি অন আ স্মল কোয়ান্টিটি অফ ওয়াটার, শুধু পানির উপর থাকে। এনরিচড, এই কথাটা কিন্তু আছে, এনরিচড উইথ অর্গানিক নিউট্রিয়েন্টস, পাম্পড অ্যারাউন্ড আ ক্লোজ সার্কিট অফ পাইপস, টাওয়ার্স অ্যান্ড ট্রেজ, ইজ produced up here and sold locally just down there, it barely travels at all, এটা ট্রাভেল করেই না। Hardy says you can select, এবার আসেন, you can select crop varieties for their flavor। দেখেন ভাই আমাদের প্রশ্ন কি বলছে? আমাদের প্রশ্নে বলছে no soil use, কথাটা বলছে না, nutrients added করছে, produce chosen because of its, প্রোডিউসটা চুজ করতে পারবেন, এটার কোন জিনিসটার কারণে মানে এই সিলেকশনটা আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে কি বলছো ভাই? ইউ ক্যান সিলেক্ট, এখানে আসছে সিলেক্ট, আর এখানে বলছে কি? এখানে বলছে চুজেন। দেখেন সিলেক্ট আর চুজেন কথা মূল থিম কিন্তু এক, ওয়ার্ড প্যাসেজে যেটা থাকবে প্রশ্ন নিশ্চয়ই থাকবে না, উল্টাটা আসবে। তাহলে প্রোডিউস
chosen because of its, আমরা কি পেয়েছি, because of its দেখেন crop varieties for their flavor, not their resistance to the transport and storage chain, and you can pick, অনেক কথাবার্তা লিখেছে, আমাদের দরকার নেই, আমরা ফ্লেভার উত্তর পাইলে কিন্তু আমাদের কাজ শেষ। উত্তর পেয়েছি আমরা কি, ফ্লেভার, FLAVOR। ইউআর দিয়েও নিশ্চয়ই এটা লেখা যায়, এখানে কি আছে, ইউআর দিয়ে লেখা আছে, আপনি এটাই লিখবেন, যা আছে তাই লিখবেন, FLAVOUR, ফ্লেভার। মোটামুটি এই ছিল আমাদের আজকের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের ক্লাস। আমি আরও ক্লাস নেব, আপনারা চাইলে আমি প্যাসেজের বাক্যগুলোকে আসলে বুঝে বুঝে ভেঙে ভেঙে পড়ার অভ্যাসটা কীভাবে করতে পারেন সেটা দেখাবো। পাশাপাশি এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের যত ট্রিক্স অ্যান্ড টিপস আছে যেগুলো ফলো করে আপনি আইএলসের লিসেনিং পার্ট, রিডিং পার্টে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের যত ধরনের টাইপ আছে সবগুলো সহজে সমাধান করে ফেলতে পারবেন। জানাবেন আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।